নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন মা সরস্বতী শুধু বিদ্যার দেবী নন, তিনি ব্রহ্মার শক্তির এক বিশেষ অংশ। আজ আমরা জানবো সেই রহস্য যা শাস্ত্রেও খুব কম লেখা আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের ভিডিওতে আমরা আরো গভীরে যাব। আমরা সবাই জানি মা সরস্বতী বিদ্যার দেবী। তিনি আমাদের জ্ঞান, বুদ্ধি ও সৃজনশীলতার উৎস। শাস্ত্রের মতে সরস্বতী দেবী বেদের রচয়িতা, যা আমাদের জীবনের সর্বোচ্চ জ্ঞান নির্দেশ করে। তবে শুধু বিদ্যার দেবী হবার চেয়ে তার পরিচয় অনেক গভীর। শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্মা যখন বিশ্ব সৃষ্টির কাজ শুরু করেছিলেন, সেই সময় সরস্বতী ছিলেন তার সহায়ক শক্তি। শুধু সঙ্গী নন, তিনি ব্রহ্মার জ্ঞান ও শক্তির এক অঙ্গ। একটি প্রাচীন পুরাণ অনুসারে সরস্বতীর অনুপস্থিতিতে ব্রহ্মার সৃষ্টি কাজ অসম্পূর্ণ থাকত। অর্থাৎ মা সরস্বতী হলেন সৃষ্টির শক্তি ও জ্ঞান শক্তির এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কি জানেন আপনি, এই তথ্য শাস্ত্রে খুব কম লেখা আছে। এবং ব্রহ্মাণ্ডের মূল শক্তি সরস্বতীর সঙ্গে যুক্ত। তিনি কেবল বিদ্যার দেবী নন, বরং সৃষ্টির মন্ত্র, সঙ্গীত ও কীর্তির উৎস। প্রাচীন অগস্ত্য সংহিতা, ব্রহ্মপুরাণা ও অন্যান্য গ্রন্থে সরস্বতীর সৃষ্টির শক্তির রূপে উল্লেখ রয়েছে, কিন্তু সাধারণ পাঠ্যে খুব কমই দেখা যায়। তাহলে মা সরস্বতী কেবল শিক্ষার্থীদের জন্যই নয়, যে কেউ সৃজনশীলতা, জ্ঞান ও কল্পনার মাধ্যমে জীবনে অগ্রগতি চায়, তার জন্য সরস্বতী হল প্রেরণা। প্রতি বছর বসন্ত পঞ্চমীতে আমরা সরস্বতী পূজা করি, শুধু জ্ঞানের জন্য নয়, সৃষ্টিশীল শক্তি ও অভ্যন্তরীণ শক্তি অর্জনের জন্য। বন্ধুরা, এখন আপনি জানলেন কেন মা সরস্বতী শুধু বিদ্যার দেবী নন, বরং ব্রহ্মারও শক্তির অংশ। পরের ভিডিওতে আমরা আরো জানবো, গভীরে জানবো কিভাবে মা সরস্বতী শক্তি শাস্ত্রে কম লেখা হলেও আমাদের জীবনে কাজ করে। তাই চোখ রাখুন। বন্ধুরা, আপনাদের জন্য এইসব তথ্য খুঁজে বের করা সহজ নয়। তাই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্ট করুন। আপনারা যত বেশি এই ভিডিওতে আগ্রহ দেখাবেন, আমি তত নিত্য নতুন এবং আরো তথ্য নিয়ে আসতে আগ্রহী হব। ধন্যবাদ। রাধে রাধে।